Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point. দেখো আজকে ক্লাস নেব ক্লাস 7 এর 19.2 এর যে উৎপাদক বিশ্লেষণ আছে না, সেই উৎপাদক বিশ্লেষণ এই যে 19.2 দেখছো সপ্তম শ্রেণীর এই 19.2 এর একের দাগের অঙ্কগুলো সলভ হয়ে গেছে অলরেডি। এখন 2 এর দাগের অঙ্ক পরস্পর সলভ চলছে। এখন আজকে 7 এবং 8 এখন বর্তমান ক্লাসে 7 এর দাগ ও 8 এর দাগ এই দুটো অঙ্ক সলভ করা হবে। তোমরা যারা পুরানো আমার চ্যানেলে সবসময় থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো পরস্পর এইভাবে ক্লাস নেওয়া হয়। আর ক্লাস শুরুর আগে একটা অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা পুরো দেখবে, তাহলে অঙ্ক সম্পর্কে ডিটেলস একটা জ্ঞান তুমি অর্জন করতে পারবে যে কিভাবে অঙ্ক সিস্টেমেটিক্যালি করতে হয়। অঙ্ক শুধু খাতায় করলে হবে না, অঙ্কের ভিতরে গিয়ে বিশ্লেষণ করে তবেই অঙ্কগুলো করা শিখতে হবে। তাহলে দেখবে তুমি সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্কগুলো নিজেও শিখতে পারছো, অন্যকেও শেখাতে পারছো। তো যাই হোক, অঙ্কের মধ্যে চলে আসছি। দেখো 7 এর দাগের অঙ্কটা কি বলছে। 2 এর দাগের 7, চ্যাপ্টার 19.2, ক্লাস 7। এখানে দেওয়া আছে x⁴ প্লাস 6 x² y² প্লাস 8y⁴। এখানে উৎপাদক বিশ্লেষণের আর একটা অর্থ আছে, আমি বিগত ক্লাসগুলিতে বলেছি, সেটা হচ্ছে বীজগণিতের সূত্রের ব্যবহারিক প্রয়োগ। সূত্রগুলো কিভাবে অঙ্কের মধ্যে ইউজ করা হয় বা অঙ্কগুলোকে কিভাবে সূত্রের সাহায্যে ক্যালকুলেশন বা সলিউশন করা হয় সেটাই ব্যাপার। অঙ্কে দেখে বুঝতে হবে যে কিভাবে কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করতে হবে। এটা কিভাবে শিখবে? এটা যে অঙ্কগুলো দেখে বুঝবো কোন সূত্র কোথায় কিভাবে কাজে লাগবে, এটা তার কোনো সূত্র নেই বা এটা মুখস্থ বিদ্যা কিছু নেই। এটা তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে করতে আইডিয়া দেখে বুঝতে হবে। এটাকে দেখো স্কোয়ারের আকারে ভাঙতে হবে। এখানে 2ab সূত্র হবে, এখানে 8 আছে, 8কে স্কোয়ারে ভাঙা যায় না। 8কে আমরা স্কোয়ারে ভাঙতে পারবো না, কিন্তু 8টাকে ভাঙতে পারবো। সেজন্য যাতে স্কোয়ারে ভাঙা যায় সেরকম একটা প্রসিডিওর আমরা এখানে অ্যাপ্লাই করছি। দেখো তাহলে এখানে x² আছে, মানে x⁴ আছে, সেটাকে স্কোয়ারে আকারে ভেঙে নিচ্ছি। প্রথমটার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা করতে গেলে এখানে 6x² y² আছে, এখানে 2x² পেয়ে গেছি। তাহলে আর যদি 3y² হয় তাহলে কিন্তু 3 দুগুণ 6 x² y² এখানে ম্যাচিং হয়ে যাচ্ছে। এটাকে 6x² y²টাকে ভাঙলাম। তাহলে এখানে a² যদি x²টা a হয়, মানে প্রথমটার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস তৃতীয়টার স্কোয়ার, দ্বিতীয়টা মানে কোনটা 3y² হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কিন্তু অঙ্কের মধ্যে ছিল না, এটা কি আছে বলো তো, 3 × 9 y⁴। এখানে 8টা y⁴ ছিল, কিন্তু এখানে 9টা হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, এটা যেহেতু অঙ্কের মধ্যে ছিল না, তাহলে এটাকেই আবার মাইনাস আকারে এখানে লিখে দাও। আমি অঙ্কের প্রয়োজনে এটা নিয়েছি, আবার এটাকে আমি মাইনাস করে দিতে পারবো। তাহলে -3y² হোল স্কোয়ার, তাহলে এটা নিয়েছিলাম, এটাকে আউট করে দিলাম আবার, মানে মাইনাস চিহ্ন দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু কোনো কাজ এখনো হয়নি, এটা যেমন ছিল তেমন পাশে বসিয়ে রাখছি, 8y⁴। ঠিক আছে, মানে ক্লিয়ার হলো অঙ্কটা। এবারে কি করছি দেখো বিষয়টা, এবারে হচ্ছে, হ্যাঁ তাহলে এবার কি করছি দেখো, এখান থেকে দেখো শুরু করছি। তাহলে প্রথমটার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, এই তিনটে দিয়ে কি সূত্র পাচ্ছি আমরা? এই তিনটে দিয়ে পাচ্ছি দেখো, প্রথমটা প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার। দ্বিতীয়টা কি, প্রথমটা মানে x² আর দ্বিতীয়টা মানে 3y²। তাহলে এটা প্রথমটার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, মানে কোন সূত্র বলো তো, a + b হোল স্কোয়ার যে সূত্র আছে সেই সূত্রটা, মানে a² + 2ab + b², অর্থাৎ ab দিয়ে তো ওখানে আছে, এখানে x বা অন্য সংখ্যা, সেই জন্য আমি বারবার বলেছি যে সূত্রটা শুধু ab দিয়ে মুখস্থ করলে হবে না, x, y বা mn বিভিন্ন সংখ্যা দিয়ে সূত্রটা রেডি করতে হবে। এবং আরও একটা কাজ কি করতে হবে, যে প্রথমটা a দ্বিতীয়টা b, এইভাবে ধরে যদি সূত্রটা তৈরি করতে পারো, তাহলে দেখো প্রথমটার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। এইভাবে মনে রাখলে যে কোনো সংখ্যা সবসময় তো ab বা x, y এইভাবে তো অঙ্ক হবে না, বিভিন্ন রকম সংখ্যা, যেমন এখানে দেখো a মানে x² আসলো, b মানে 3y² আসলো। তাহলে প্রথম আর দ্বিতীয় ধরে সূত্রটা যদি রেডি করতে পারো তাহলে খুবই ভালো হবে। এবার দেখো, তাহলে এই পর্যন্ত সূত্র হলো। এবার এই দুটোকে নিয়ে কি করা যাবে চিন্তা ভাবনা করা হোক। তাহলে এইটাকে স্কোয়ারে ভাঙলে 3 × 9 y⁴ প্লাস 8y⁴। ঠিক আছে, পরবর্তী লাইনে কি হচ্ছে দেখো, বিষয়টা ভালো করে ফলো করতে হবে।
এক্স স্কোয়ার প্লাস 3y² হোল স্কোয়ার, এই দুটো একই জিনিস। 9y⁴ আর 8y⁴ যোগ বিয়োগ হবে, তাহলে বিয়োগ হবে যেহেতু বড় সংখ্যার চিহ্নটা মানে মাইনাস আছে, তা বিয়োগ করলে y⁴ হচ্ছে। 9টা থেকে 8টা বাদ দেওয়া হলো। এবার কি করছি দেখো, বাম দিকটা যেমন আছে বসিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3y² হোল স্কোয়ার মাইনাস y⁴ স্কোয়ারে ভাঙলে কি হবে, y² স্কোয়ার। আবার এখানে একটা সূত্র হচ্ছে, কি সূত্র বলেছি, বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ মানেই কিন্তু বীজগণিতের সূত্রের ব্যবহারিক প্রয়োগ। একটা লাইন থেকে আরেকটা লাইনে আসতে গেলে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে তাহলে কি সূত্র হচ্ছে, দেখো প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, অর্থাৎ যে সূত্রটা আগে শেখানো হয়েছে a² মাইনাস b², সেই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে প্রথমটা মানে এ মানে কি আছে, এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও। তাহলে যেহেতু তোমরা এ বি দিয়ে যদি সূত্রটা রেডি করে থাকো, তাহলে এ বি ধরে নিয়ে করা যাবে। প্রথমটা প্লাস দ্বিতীয়টা একবার হবে, তাহলে প্রথমটা আছে x² প্লাস 3y² প্লাস দ্বিতীয়টা কি আছে, y²। এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো। তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা হলো ইন্টু মানে কি, ইন্টু চিহ্ন দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট দিলে ইন্টু বোঝায়। তাহলে প্রথমটা মানে x² প্লাস 3y² মাইনাস দ্বিতীয়টা। এবারে কি করতে হয়, গুণের পরে যেহেতু পরস্পর বসিয়েছি, এবার দেখো একই জাতীয় রাশি থাকলে সেখানে যোগ বিয়োগ করতে হবে। তাহলে যোগ বিয়োগ কীভাবে করব, এখানে দেখো x² বসিয়ে দিলাম, এখানে 3y² আছে আর পাশে একটা y² আছে, তাহলে কি হবে 4y² ইন্টু এখানে x² আর এখানে 3y² মাইনাস y², তাহলে এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে 2y²। বিষয়টা বোঝা গেল? হ্যাঁ, তাহলে এটা কি হলো, এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হবে। তাই দেখো কত সহজ পদ্ধতিতে সহজভাবে কিন্তু অঙ্কটা সলভ করা হলো। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্কটা সলভ করতে গেলে কি করতে হবে, তোমাকে চ্যানেলে থাকতে হবে। অর্থাৎ চ্যানেলে থাকতে গেলে কি করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। তাই দেখবে তুমি যেমন সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে পারবে, তোমার মানে প্রিয়জন বা বন্ধুবান্ধব সকলেই কিন্তু সহজ পদ্ধতিতে অঙ্কগুলো পরস্পর শিখতে পারবে। তো যাই হোক, আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। পরবর্তী অঙ্কটা কী আছে একটু ফলো করো। 3x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xyz, এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে। তাহলে অঙ্কটা আমরা এখানে করে নিই আগে। কি আছে দেখো, হ্যাঁ অঙ্কটা আমরা পাতিয়ে নিলাম। তাহলে এবার দেখো 3টাকে কিন্তু স্কোয়ারে ভাঙা যায় না, তাই 3টাকে আমাকে কি করতে হবে, এটা কিন্তু অঙ্কের আইডিয়ার উপরে করতে হবে। আমি 3টাকে 4 করছি, কখনো 3টাকে 9 করা হচ্ছে, কিন্তু এটা কিন্তু আইডিয়ার উপরে তোমার অঙ্কগুলো করতে হবে। এটা কিভাবে তৈরি হবে আইডিয়াটা, তুমি যত প্র্যাকটিস করবে অঙ্ক, আমার চ্যানেলটাকে যত রকমভাবে ফলো করতে পারো, যত সময় দিয়ে ফলো করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো তুমি বুঝতে পারবে। আমি যেমন আইডিয়া করে করছি যে এখানে 4 হবে, কেন আমাকে 4 করে নিতে হবে স্কোয়ারে ভাঙার জন্য, তুমিও কিন্তু এইভাবে তৈরি হতে পারবে। কখন, যখন তুমি বারে বারে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তাহলে 3টাকে আমি 4 করে নিচ্ছি, এখানে 4x² করে নিলাম। তো ইচ্ছে মতো তো অঙ্কের সংখ্যা পরিবর্তন করা যায় না, তাই যেহেতু 4 করেছি আর একটা x² আমি পরে বিয়োগ করে দেবো। তাহলে এখানে কি হলো, 4x², এখানে পাশে 4xyz নিয়ে আসবো, পাশে 4xz নিয়ে আসলাম। এর সঙ্গে যদি z² নেওয়া যায়, তাহলে আশা করা যায় কোনো সূত্র মনে হয় ভাঙা যেতে পারে। তা যাই হোক, আমরা ভেঙে দেখব কি সূত্র হয়। তাহলে এখানে 3টে x² ছিল, আমি 4টে করেছি, তাহলে আর একটা x² কী করতে হবে, এখানে বিয়োগ করে দিতে হবে। তাহলে ওপরের লাইনের সাথে ম্যাচিং হচ্ছে। তাহলে এখানে 3x² এটা নিলাম, 4xyz মানে লিখেছি, z² এখানে লেখা হয়েছে। বাকি আছে কারা, তাদেরকে আবার পরস্পর লিখে দিচ্ছি। বাকি আছে 2xy এবং আরেকটা বাকি আছে মাইনাস y²। তুমি অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু আইডিয়াটা তুমি পেয়ে যাবে কীভাবে পরস্পর সাজাতে হবে। তাহলে এই 3টে দেখো পরস্পর আমি a মাইনাস ভি হোল স্কোয়ার সূত্রের আকারে ভাঙছি আর কি। তাই 2x² মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, দেখো 4x², এখানে কি হচ্ছে 2 2 4 xz প্লাস z²। এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিতে হবে, তাহলে কি হবে x² প্লাস 2xy প্লাস y²। মাইনাস কমন নিলে কি হয়, যে সমস্ত চিহ্নগুলো মাইনাস থাকে সেগুলো প্লাস হয়ে যায়, মানে চিহ্নের পরিবর্তন হয়। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এবারে এখান থেকে এই পর্যন্ত কি সূত্র হচ্ছে, সেই একই সূত্র। প্রথমটা যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস দ্বিতীয়টার হোল স্কোয়ার, মাইনাস এই মাইনাসটা এখানে আসছে। এই 3টে দিয়ে কি সূত্র হলো, সিম্পল একদম,
এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। আবার দেখো আবার একটা সূত্রের ফিগার চলে আসছে এখানে, প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। অর্থাৎ আমি এই সূত্রগুলো কিন্তু আগে বিশ্লেষণ করেছি বা আগে ভেঙে দেখিয়েছি। যারা আমার চ্যানেলে মানে পুরানো তারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো, আর যারা নতুন আজকে এসেছো ভিডিওটা ফলো করছো তাদেরকে বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দেখো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করবে, অল বটনটি প্রেস করবে, তাহলে দেখবে আমি ক্লাস নিলেই তুমি প্রথমে পেয়ে যাবে। এবং চ্যানেলটা ভালো করে ফলো করে দেখো, সেখানে প্রতিটা সূত্র বিশ্লেষণ করে শেখানো আছে। তো যাই হোক, প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র এখানে বসিয়ে দেবো। সূত্রটা কি? প্রথমটা প্লাস দ্বিতীয়টা, দ্বিতীয়টা এক্স প্লাস ওয়াই, আর একটা কী হবে? প্রথমটা মাইনাস দ্বিতীয়টা মানে এক্স প্লাস ওয়াই। তাই প্রথমটা প্লাস দ্বিতীয়টা একবার হলো, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা একবার হলো। এবার কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি আউট করে দিচ্ছি, সমস্তগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছি। তাই 2x মাইনাস জেড প্লাস এখানে এক্স প্লাস ওয়াই, এখানে কি হচ্ছে 2x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। মাইনাস সাইন দিয়ে গুণ করলে কী হবে? ভিতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, আর প্লাস সাইন দিয়ে গুণ করলাম মানে যে চিহ্ন ছিল সেই চিহ্ন বসে যাচ্ছে। এবারে যোগ বিয়োগ করে দেখি কি আসছে। এখানে 2x আছে, এখানে একটা এক্স আছে, তাহলে কী হবে? 3x। এখানে প্লাস ওয়াই একটু সাজিয়ে লিখছি অ্যালফাবেটিক্যালি, এখানে মাইনাস জেড। এখানে কী হবে? 2x থেকে একটা এক্স বাদ যাচ্ছে, অনলি একটা এক্স থাকছে। এখানে মাইনাস ওয়াই, এটাকে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দেবো, এখানে মাইনাস জেড। তাই দেখো কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। তাই এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখতে গেলে এবং অন্যকে শেখাতে গেলে কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বা এই সংক্রান্ত অন্যান্য অঙ্ক নিয়ে আলোচনা করব।